আলাইকুম আ রহমতুল্লাহি ওবারাকাতু। সুধী দর্শক, আপনাদের একটা মজার কথা বলি। আমাদের ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্ভবত এদের একটা সহানুভূতি সূচক একটা অনুষ্ঠান হয়েছিল গতকাল, এবং সেখানে তারা বিবৃতি দিছে, সুন্দর একটা বিবৃতি দিছে। জনাব মাহফুজ আনাম সাহেব একটা বক্তব্য দিচ্ছেন, উনি প্রথম আলোর সম্পাদক। তিনি বলেছেন যে এক সাংবাদিক হয়তো জিজ্ঞেস করেছে মানবাধিকার অবস্থা কি, তিনি বলেছেন যে বেঁচেই তো থাকতে পারছি না, মানবাধিকার তো দূরের কথা, এখন বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়াইছে। সত্যি মাহফুজ আনাম সাহেব, আপনি খুব সুন্দর কথা বলেছেন, কিন্তু 24 আগস্টের পরে এই দেশে মব ভায়োলেন্স, খুন ডাকাতি, ছিনতাই, সহিংসতা অনেক কিছু হয়েছে। মানুষের জমি দখল, চাঁদাবাজি, ডোনেশন এবং হাদিয়া সবগুলো হয়েছে। আপনারা কোনোটার ব্যাপারে কোনো কথা বলেননি। কি ভয়ে, কার কারণে কথা বলছেন না, এটা আমার বোধগম্য নয়। আর আজকে যে সরকারের অধীনে আপনারা আছেন, এই সরকার আপনাদের আশীর্বাদ পুষ্ট সরকার। কারণ এই ইউনিসেফ চলে যাইতে গেছিলেন তিনি মাঝপথে। আপনি একটা কলাম লিখে বলেছেন ইউনিসেফ আপনি যাবেন না, আপনাকে বাংলাদেশে খুব প্রয়োজন। এই ইউনিসেফকে আপনি ঠেকায় রাখিছেন, আর সেই ইউনিসেফ তার দলবলের লোক দিয়ে আপনাদের প্রথম আলো এবং ডেইলি স্টার এগুলো ভাঙচুর করেন। আমি সরাসরি কথাটা বলেছি, কারণ হয়তো এখানে বলা উচিত ছিল এটা যে তার সরকার আমলে ভাঙিছে। কারণ আমি এটা বলেছি এই কারণে যে পুলিশ এবং আর্মি আসছে ঘটনার পরে। ওই যে ডাক্তার আসিবার পূর্বের রুগীটি মারা গেল, এইভাবে সব কিছু ধ্বংস হয়ে গেছে। তারপরে আর্মি আসছে, পুলিশ আসছে, পরে পুলিশে ফোন দিলে পুলিশ বলে আসছি করে করে, আর পুলিশ আসে না, কোথাও আসে না। দেশ ধ্বংস হয়ে গেলে আর পুলিশ কোনো কাজ করবে না। আজকে মাহফুজ আনাম সাহেব বুঝতে পারছেন